নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছি, রুই মাছ, একটু চিংড়ি মাছ আর ওই রুই মাছের তেল। তো বন্ধুরা, এই মাছগুলোর মধ্যে আমি সবগুলো মাছ আজকে রান্না করব না, আর কিছুটা মাছ তুলে রেখে দেব। আমি আজকে রান্না করব আলু দিয়ে, পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর এই যে দেখছেন সজনে গাছের কচি কচি ডাঁটা, তো এই সজনের কচি ডাঁটাটা দিয়ে আমি রান্না করব ডাঁটা পোস্ত। তো চলুন আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিই। তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, কিন্তু চিংড়ি মাছগুলো খুব হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভেজে গেলে খুব একটা খেতে ভালো লাগে না। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটাও ভেজে নেব। তো ওই চিংড়ি মাছ ভাজার পরে সামান্য একটু তেল ছিল, সেই তেলেই আর একটু তেল দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজার পরে আমি পটলগুলোও ভেজে নেব। তো আলু পটল ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা মশলা দেব। মশলাটার মধ্যে আছে আদা, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দুটো, আর ঝাল ঝাল হিসেবে দেবে একটু গোলমরিচের গুঁড়ো। কারণ মাছের ঝোলটা আমি খুব হালকা পাতলা করে রান্না করব। পাতলা করে হালকা করে এই মাছের ঝোলটা রান্না করলে দারুণ স্বাদ লাগে। আর আমি টেস্টের ব্যালেন্স হিসাবে একটু হালকা চিনি দিয়েছি। আর এই যে আমার চিংড়ি মাছ ভাজাগুলো রয়েছে। তো বন্ধুরা, আমার এই রান্নাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। এই গরমের সময় হালকা পাতলা করে আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে, আর মাছগুলো যদি নদীর চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিন্তু আজ বাজারে গিয়ে এই নদীর চিংড়ি মাছগুলো পেয়েছিলাম। তো বন্ধুরা, আমি তো ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে, এবার ঝোলটা ফুটে গেছে। তো এবার আরেকটু হালকা গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।